জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জায়গা থেকে সুন্দর চমৎকার হোস্টিং করতেছেন মাশাআল্লাহ, এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন সম্মানিত লিডারগণ, যে যেখান থেকে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন। আসলে বিশ্বাস সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ আছি কুর্দিস্তান থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমরা সবাই শুকর আদায় করবো মহান রব্বুল আলমিনের দরবারে, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন এবং আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা সবাই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিমসিউদ্দিন স্যারকে, যিনি চমৎকার একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন উপহার, এবং আমরা আমাদের কাজের পাশাপাশি এই সিস্টেমের সাথে বিজনেস করার সুযোগ পাইছি। ধন্যবাদ প্রত্যেকটা লিডারকে যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন, যে এই সিস্টেম থেকে আমরা কিভাবে সাকসেস হবো। ধন্যবাদ প্রত্যেকের আপ লিডারকে, ধন্যবাদ আমার আপ লিডারকে, এবং আজকে আমাদের সাথে কোরআন তেলাওয়াত করেছেন প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ইরাক ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, আমাদের গ্রেট লিডার, ভালোবাসার মানুষ, সাইফুল ইসলাম ভাই, ওয়েলকাম স্পিচে কথা বলছেন চমৎকার ভাবে, আর সবসময় চমৎকার কথা বলে থাকেন। আর হয়তোবা আজকে উনি ইরাকে যদি না শুরু করতো, অথবা আমরা এই সিস্টেমে আসা সম্ভব ছিল না। কারণ আমরা সবাই অবগত আছে যে ইরাকে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশিদের ভিতরে আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম বিজনেসটা শুরু করছেন। তারপর পাশাপাশি আমাদের ওনার সাথে আমরা তিনজন যুক্ত হয়েছিলাম, আমি এবং রাসেল ভাই। আমাদের সময় আমরা এই চারজনে কিন্তু ইরাক থেকে বিজনেসটা কন্টিনিউ করি সর্বপ্রথম থেকে, আজ থেকে আরো 4 বছর আগে। তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাইকে, যিনি আমাদেরকে সুন্দরভাবে সাপোর্ট করতেছেন, কোনো কিছু ঘাটতি রাখেন না। এই সময় তো প্রিয় leader গণ, প্রিয় বিজনেস পার্টনার গণ, আমরা সবাই একটু কমেন্ট করবো কে কোথায় থেকে আজকের প্রোগ্রাম আছে। কারণ প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমরা আমাদের লিডাররা কমেন্ট করে, কারণ হচ্ছে যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সাথে বিজনেস করতেছি। এটা আমাদের সাথে যারা নতুন জয়েন হয় বা নতুন আসি প্রোগ্রামে, তারা কিন্তু এই কমেন্ট গুলোর মাধ্যমে বিশ্বাস করতে পারে, বলেন হ্যাঁ আমি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সাথে আছি। যে জি আমাদের অসংখ্য লিডাররা কমেন্ট করতেছেন সৌদি আরব থেকে, দুবাই থেকে, জি ইরাক থেকে, জি ধন্যবাদ সবাইকে। আর যারা আজকের প্রোগ্রামে নতুন আছেন, আমি আপনাদেরকে বলবো কমেন্ট গুলো ফলো করেন, যে আপনার লিডার আপনাকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিছে যে প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি ডিএক্সএন সিস্টেমের সাথে বিজনেস করতে পারবেন ঘরে বসে সারা ওয়ার্ল্ডে। কারণ আমাদের 200-র অধিক কান্ট্রিতে কোম্পানির অফিস আছে, কোম্পানির প্রোডাক্ট আছে। জাস্ট আপনার জায়গা থেকে ঘরে বসে আপনি কাস্টমার তৈরি করেন, বিজনেস পার্টনার তৈরি করেন, আপনি ঘরে বসে থেকে সারা ওয়ার্ল্ডের কারেন্সি আপনি ইনকাম করতে পারবেন। তার বাস্তব প্রমাণ কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা কান্ট্রি থেকে লিডাররা কিন্তু কমেন্ট করে থাকে। মালয়েশিয়া থেকে অনেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের সাথে থাকার জন্য। জি, আজকের প্রোগ্রামের টপিক হচ্ছে যে মাসের প্রথমে করণীয় কি। তার ভিতরে আমি আপনাদের সবাইকে, যে নরসিংদী থেকে, আমার বাড়ি নরসিংদী, অসংখ্য ধন্যবাদ এমডি সুমন ভাই আপনাকে। জি আমরা আমাদের আজকের প্রোগ্রামের টপিক হচ্ছে মাসের প্রথমে করণীয় কি। আমি আপনাদের সবার কাছে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন যারা পরিচিত অনুকূলে আছেন। যে বিজনেস কি মাসে প্রথমে শুরু করবেন, না আপনার সারা জীবনের জন্য করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। আর মাসের পুরো মাসের যে বিজনেস, এটাকে মাসে প্রথমে করবেন না সারা মাস করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। প্রশ্নের উপরে কিন্তু আজকে কথা হবে। আমরা কি সারা মাস বিজনেস করবো, না মাসে শুধু প্রথমে বিজনেস করব? জি, একটু কমেন্ট করেন ইয়েস অথবা নো করেন। জি, ওকে, আমরা একটু কমেন্ট করি জি ইয়েস, আমরা সারা মাস বিজনেস করব। শেখ হাসান ভাই, আসলে আমাদের লিডাররা যারা সিস্টেম সাকসেস, তারা সবসময় আগায় থাকে। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা কমেন্ট করতেছেন। আর আমার ভয়েস কি ক্লিয়ার আছে আবুল বাসার ভাই? জি লিডার, একদম ক্লিয়ার আপনার ভয়েস। জি জি, জি অসংখ্য ধন্যবাদ। জি আমরা সারা মাস বিজনেস করব। যদি আজকের টপিক মাসের প্রথমে করণীয় কি, তার মানে আমরা সারা মাসে বিজনেস করব। যেহেতু আমরা মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। শুধু মাসের প্রথমেই করব আমরা, মাসের শেষে করবো না, মাসের মাঝখানে করব না, তাহলে কিন্তু আপনি বিজনেস কখনো গ্রোথ করতে পারবেন না। কারণ দেখেন, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু বলি, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রাম করি। যেরকম আমাদের টিম থেকে সপ্তাহে 3টা প্রোগ্রাম হয়, প্রত্যেকটা প্রোগ্রামে বলা হয় যে আমরা এই সিস্টেম আসছি কেন, সময়কে অপচয় করার জন্য না, সময়কে ইনভেস্ট করার জন্য আসছি। এই সিস্টেমে সময়কে ইনভেস্ট করার জন্য আসছি, একটা ইনকামের সিস্টেম তৈরি করার জন্য আসছি, রাইট? মানে বিজনেস করার জন্য এখানে আসছে। তো বিজনেস করার জন্য যেহেতু আসছে, আপনার মাইন্ড বিজনেসের মন মানসিকতা থাকতে হবে, আপনার মাইন্ডকে বিজনেসের সাথে সেট আপ করতে হবে, যে না, আমি এখানে বিজনেস করার জন্য আসছি।
আর নতুবা যদি আপনি বিজনেসের মন মানসিকতা না থাকে, আপনি বলতেছেন যে আমি বিজনেস করবো, কিন্তু আপনি বিজনেসের মন মানসিকতা নাই, আপনি নিজে জানেন না যে এখানে কেন আসছেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেস গ্রোথ করতে পারবেন না, আপনার সিস্টেম গ্রোথ করতে পারবেন না, স্ট্রং করতে পারবেন না। তাহলে আমি সবসময় বলে থাকি যে বিজনেস যেহেতু করতে আসছেন, তাহলে বিজনেসের মতো বিজনেস করেন, এটাকে আপনি চিন্তা করেন, কখন আপনার এটা পার্ট টাইম ভাববেন না, এটা আপনি ফুল টাইম হিসেবে নেন। ফুল টাইম বলতে যে এটাকে সিরিয়াস ভাবে নেন, কাজও করেন। এখন আপনি সিরিয়াস ভাবে সময় লাগে, 1 মিনিট সময় পেয়েছেন, এই সময়টুকু এখানে ইনভেস্ট করেন। আর যারা বিজনেসের মন মানসিকতা নিয়ে জি ডিএকশন সিস্টেমের সাথে কাজ করতেছে, তারাই কিন্তু এখানে মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াস ভাবে কাজ করে, একই ভাবে কাজ করে। এমনকি মাসে প্রথমে যে কাজটা করে আস্তে 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 এটা কিন্তু আরো গ্রোথ হয়, আরো স্ট্রং হয়, আরো দেখা গেছে আপনার সিরিয়াস ভাবে করতে চাই, যারা মূলত বিজনেস করার জন্য আসছে। যেরকম আমরা নভেম্বর মাস শেষ করছি, আলহামদুলিল্লাহ নভেম্বর মাসে সবারই বিজনেস ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি। যে কি স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ? হুম। জি। আমরা মাসের নভেম্বর মাস শেষ করে কিন্তু আজকে আপনার সরি, আপনার সেপ্টেম্বর মাস অক্টোবর মাস শেষ করে আমরা নভেম্বর মাসে আসছি। অক্টোবর মাসে কিন্তু মাসাল্লাহ সবারই কিন্তু বিজনেস ভালো হয়েছে, আমি জানি। কেন ভালো হয়েছে দেখেন, আমার টিমের কথা যদি আমি একটু শেয়ার করি আমরা বড় আলোচনায় যাওয়ার আগে, যে অক্টোবর মাসে যারা বিজনেস করছে, মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের মাইন্ড একই রকম ছিল, যে না আমি এখানে বিজনেস করতে আসছি, আমাকে এখানে সেল করতে হবে, আমাকে এখানে জয়েনিং করাতে হবে, আমাকে আমার টিমটাকে গ্রোথ করতে হবে। সবকিছু মিলা সবসময় সে পজিটিভ রয়েছে। এই কারণে কিন্তু অক্টোবর মাসে চমৎকার বিজনেস করছেন, সবাই চমৎকার বিজনেস করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু অক্টোবর মাসেই করবেন নাকি রানিং মাসে করা দরকার, আর আগামী যে মাসগুলো আসছে আপনার লাইফে যে সময়গুলো আছে এই সময়গুলো করা দরকার? প্রত্যেকটা মাস আপনাকে করতে হবে, এরকম ভাবে পজিটিভ থাকবে, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। নেগেটিভ চিন্তা করাই যাবে না আপনি যদি বিজনেস করে আপনার সাকসেস হতে চান ডিএকশন সিস্টেম থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি আজকে করছেন, কালকে করবেন না বলে এই মাসে তো আমি করলাম, গত মাসে তো ভালো করলাম, এই মাসে একটু রেস্ট করি, তাহলে কিন্তু আপনার হবে না। কারণ চমৎকার একটা মেসেজ, বস কখনো ঘুমায় না। বস কখনো ঘুমায় না, অথবা সিস্টেমকে এনজয় করে, সিস্টেমে ক্লোজিংটা ভালো করার জন্য চমৎকার ভাবে কাজ করে, বস কখনো ঘুমায় না। দেখেন, আমরা প্রত্যেকে কিন্তু কারো না কারো আন্ডারে কিন্তু জব করতেছি। এখন যেই ব্যক্তি, আমি পরিশ্রম করতেছি, অক্লান্ত পরিশ্রম করতেছি, আর যেই ব্যক্তি আমাদেরকে পরিশ্রম করাইতেছে, বস নামের যে ব্যক্তিটা, ওই ব্যক্তি কিন্তু সে লাইফটাকে এনজয় করতেছে, এবং মাস শেষে সে ক্লোজিং এর সময়টা কিন্তু আরো এনজয় করে। যেটা আমরাও কিন্তু গত মাসে প্রমাণ, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রবার যেহেতু ক্লোজিং এর ডে পাইছি, তাহলে শুক্রবার কিন্তু আমরা খুব এনজয় করছি, ক্লোজিংটা খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে কারণ আমাদের সিস্টেমে আপনি একজন বস, আপনি নিজের বস নিজে, আপনি নিজের সিস্টেমের বস নিজে। তাহলে আপনি এনজয় করতে হবে। আর এনজয় কখন করতে পারবেন, যখন দেখা গেছে আপনি এই সিস্টেমে কাজ করবেন, আপনার সেল ভালো থাকবে, আপনার জয়েনিং ভালো থাকবে, আপনার টিমের অ্যাক্টিভিটি ভালো থাকবে, তখনই কিন্তু আপনি সিস্টেমকে এনজয় করতে পারবেন, আপনার সেলকে এনজয় করতে পারবেন, আপনার বিজনেসকে এনজয় করতে পারবেন। যেরকম ভাবে আজকে আমাদের পার্সোনাল যে প্রোগ্রাম, আমরা প্রতিদিন পার্সোনাল প্রোগ্রাম করে থাকি, এটা করবেন সবাই, পার্সোনাল প্রোগ্রাম করেন। দুইজন লোক আছে, আপনার দুইজনকে নিয়ে পার্সোনাল প্রোগ্রাম করেন। যেরকম ভাবে আজকে আমরা পার্সোনাল প্রোগ্রাম, আমাদের আবুল বাসাবে আজকে যিনি হোস্টিং করতেছেন, উনি চমৎকার একটা কথা বলছেন, যে লিডার আসলে গত মাসে বিজনেসের ভালো করার কারণে মনটা অনেক ভালো লাগতেছে। তো এইটাই, আপনি যখন বিজনেস ভালো করবেন, আপনার সেল যখন ভালো থাকবে, জয়েনিং ভালো থাকবে, টিমের অ্যাক্টিভিটি ভালো থাকবে, টিমের লিডাররা কাজ করবে, তখন কিন্তু আপনার বিজনেস করতে আরো ভালো লাগবে, আপনার মন ফ্রেশ থাকবে। আর এটা ভালো করার জন্য নিজের দিক থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হইব। নিজের প্রত্যেকটা মিনিট আপনি এখানে কাজে লাগাইতে হবে, প্রত্যেকটা মিনিট। বলে এরকম না যে আজকে আমি কাজ বেশি করছি, আগামী কালকে একটু রেস্ট করি, তাহলে কিন্তু আপনার আজকের কাজটা কালকে কিন্তু আপনার শেষ হয়ে যাবে, কারণ এই কাজ আর থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, যে সবসময় আজকে ভালো করছে, আজকে থেকে আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে কালকে। কারণ বিজনেস তো বিজনেসই। কারণ একজন মোটিভেশন স্পিকার, আহ ইন্ডিয়ান, সোনু শর্মা নাম, ওনার একটা কথা আমি শুনছিলাম, খুবই ভালো লাগছে। দেখেন, আহ না সরি, সোনু শর্মা না, আরেকজন স্পিকার, তো উনি একটা কথা বলছেন, যে যারা 8টা থেকে 5টা পর্যন্ত চাকরি করে, তারা সারাক্ষণ ঘড়ির দিকে তাকায়। মানে সারাক্ষণ ঘন্টার ভিতরে কয়েকবার ঘড়ির দিকে তাকাবে, যে কয়টা বাজে কয়টা বাজে। আর যার আন্ডারে চাকরি করতেছে, যিনি ওই ব্যক্তির বস, কখনো ঘড়ির দিকে তাকায় না, সে রাত্রে 2টা কখন দিয়ে বাজে সে বলতেও পারে না। আর তার তার জন্য রাত আর দিন নাই, সবসময় অফিসে পড়ে থাকে। রাত্রে 2টা বাজে কাজ দরকার পড়ছে, 2টা বাজে অফিসে থাকে পাবেন। আর বস তো বসই, বিজনেস যারা করে তারাই বস।
তা আপনি বিজনেস করতেছেন, আপনি এই সিস্টেম একজন বস। আপনার জায়গা থেকে আপনি নিজেকে বস মনে করেন, আমি সিস্টেমের বস। আমার যে সিস্টেমটা তৈরি করেছে, এখানে বিজনেস করতেছে, এটা আমার বিজনেস। তখন দেখবেন যে আপনার যে যতটুকু সময় আছে ততটুকু সময় আপনি সিরিয়াস ভাবে কাজে লাগাইতে পারবেন ইনশাল্লাহ এই সিস্টেমের সাথে। আর যখন সিরিয়াস ভাবে কাজে লাগাইতে পারবেন, তখনই কিন্তু আপনি বিজনেস ভালো করতে পারবেন। তাহলে আসেন, আজকের যে টপিক, মাসের প্রথমে আমাদের করণীয় কি, আমি সবাইকে বলবো মাসের প্রথমে যেটা, আজকে তো 1 তারিখ তো চলে গেছে তাই না, প্রায় শেষের দিকে। তা আমাদের আজকে থেকে না, কাজ করতে হবে মাসের আগের দিন থেকে। মাসের আগের দিন রাত্রে আপনার নভেম্বর মাস, যেরকম এখন নভেম্বর মাস শুরু হয়েছে আজকে 1 তারিখ, এই মাসে আপনি কি করবেন, এটা অক্টোবর মাসের 31 তারিখে রাত্রে আপনি একটা নোট করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। যাদের নোট বড় তাদের সিস্টেম বড়, যাদের সিস্টেম বড় তাদের সেল বড়, যাদের সেল বড় তাদের ইনকাম বড়। এটা সবসময় মাথায় রাখবেন। মানে 1 তারিখ, 31 তারিখের রাতে বা 30 তারিখের রাত্রে আপনি একটা নোট করবেন যে আপনার সর্বপ্রথম থাকবে নোটের ভিতরে যে টার্গেট। আপনার টার্গেটটা কি? আর টার্গেট আগে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার তো একটা গোল আছে তাই না, সিস্টেমে আপনি এখান থেকে কি করতেছেন, আপনার লাইফে আপনি কোথায় আপনি নিজেকে দেখতেছেন। একটা গোল কিন্তু সবারই আছে, সবারই কিন্তু একটা স্বপ্ন আছে। গোল ছাড়া আপনি কখনো আপনার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন, আপনার লক্ষ্য থাকতে হবে। তাহলে প্রত্যেকটা মাসের একটা গোল থাকতে হবে যে এই মাসে আপনি নিজের সেলটাকে কোথায় দেখতেছেন, নিজের জয়নিংটা কোথায় দেখতেছেন, নিজের টিমটাকে আপনি 31 তারিখে কোথায় দেখতেছেন, নিজের পজিশনটা কোথায় দেখতেছেন। এটা আপনি ডায়েরিতে নোট করেন। তারপর টার্গেটকে নোট করেন, যে আপনার টার্গেট নেন। টার্গেট ছাড়া কখনো আপনি সেল গ্রোথ করতে পারবেন না। আমাদের টিমের অসংখ্য লিডার আছে যারা সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করতেছেন। আমি যদি নাম নেই কয়েকজন, যেরকম আমাদের কবির ভাই আছেন ইরাক কুর্দিস্তান থেকে। তারপর আমাদের সাথে আছেন ইউরোপ থেকে আছেন আমাদের সুলেমান সোহেল ভাই, স্টার রবি। তারপর সবাই আলহামদুলিল্লাহ, শহীদুল ভাই, বাশার ভাই, সবার কথা যদি, জহিরুল ভাই, যারা আমাদের সিস্টেমে আছেন প্রত্যেকে কিন্তু টার্গেট নিয়ে কাজ করতেছে বলে কিন্তু আজকে তাদের চমৎকার সেল আসতেছে, চমৎকার জয়েনিং আসতেছে। ইনশাল্লাহ তাদের সিস্টেম যেভাবে সামনে আগাইতেছে, তাদের পজিশন যখন আসা শুরু করবে, একসাথে দেখতেছে সবার পজিশন আসবে একসাথে। সমস্যা নাই, একটু রেডিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি দেখতেছি আমার জায়গা থেকে তাদের পজিশনটা করে কিন্তু একসাথে আসবে। যেরকম বাসা ভাইয়ের কথা যদি বলি, আমাদের আমিনুল ইসলামের কথা বলি, কবির ভাইয়ের কথা বলি, শহীদুল ইসলামের কথা বলি, সুলাইমান সোহেল ভাইয়ের কথা যদি বলি, মানিক ভাইয়ের কথা যদি বলি, তাদের পজিশন গুলো একসাথে আসবে, অথবা 1 মাস 2 মাস ডিফারেন্স হবে, 1 থেকে 2 মাস ডিফারেন্স হবে। আর এরকম হতে পারে যে একই মাসে তাদের পজিশন আসতে পারে। তো এটার কারণটা কি জানি, এটার কারণটা হচ্ছে টার্গেট নিয়ে কাজ করা। সে টার্গেট নিয়ে কাজ করতেছে। এখন বিষয়টা হলো, টার্গেট কিন্তু আমরা সবাই নিই, পরিশ্রম কিন্তু আমরা সবাই করি। আমি বলি না যে কেউ টার্গেট ছাড়া কাজ করতেছে, সবাই কিন্তু টার্গেট নেই। টার্গেট ছাড়া কোনো ব্যক্তি নাই। এখন শুধু টার্গেট নিলেই যদি আপনার আপনার সিস্টেম গ্রোথ হইতো, আর টার্গেট নিলে যদি আপনার আপনার সেল ভালো হতো, আর টার্গেট নিলে যদি আপনার সিস্টেম, আপনার জয়েনিং যদি ভালো আসতো, তাহলে কিন্তু আজকের প্রোগ্রামে 100 পার্টিসিপেন্ট আছেন, সবারই কিন্তু সেল ভালো থাকতো, সবারই আপনার জয়েনিং ভালো থাকতো, সবারই সিস্টেমে দেখা গেছে আপনার পজিশন আসতো। তাহলে বিষয়টা হলো যে, লিডার আপনি বললেন যে টার্গেট নিয়ে কাজ করতে, তাহলে টার্গেট তো নিছি, তাহলে কেন হচ্ছে না? দেখেন, টার্গেট নিয়ে আমরা বসে থাকি, টার্গেট নিয়ে আমরা অ্যাকশনে নামি না। প্রবলেমটা হচ্ছে আমাদের ওইখানে। টার্গেট নিয়ে টার্গেট নিয়ে আমরা বসে থাকি, টার্গেটে আমরা অ্যাকশনে নামি না। আর এই অ্যাকশনে না নামার কারণে আমরা আমাদের বিজনেস গ্রোথ করতে পারি না, আমাদের সিস্টেম গ্রোথ করতে পারি না, আমাদের নেটওয়ার্ক বড় করতে পারি না। টার্গেট কিন্তু সবাই নেই। আগের দিন রাতে লিডার পার্সোনাল প্রোগ্রাম করছে যে আগামীকালকে 1 তারিখ আপনারা সবাই নোট করেন, আগামী মাসে কি করতে চান টার্গেট নেন। লিডারের কথা শুনে আমি টার্গেট নিলাম, বলে হ্যাঁ আমি টার্গেট নিছি এই মাসে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করবো, আমি টার্গেট নিছি এই মাসে আমার সেল থাকবে 1 লক্ষ প্লাস পয়েন্ট, আমি টার্গেট নিছি এই মাসে আমার জয়েনিং থাকবে 200 300। হ্যাঁ, নোটও করছি, কিন্তু এই নোট যে করছি করার পরে বন্ধ করে, তারপর এই নোটটা আবার মাসের শেষে গিয়ে খোলা হয়। তাহলে এরকম ভাবে টার্গেট নিয়ে যদি বসে থাকেন, স্টপ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার সিস্টেম কিন্তু গ্রোথ করতে পারবেন না। সিস্টেম গ্রোথ করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, সিস্টেম গ্রোথ করার জন্য আপনাকে অ্যাকশনে নামতে হবে। টার্গেট নিছেন প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, আমি সবাইকে বলে দেখেন, আবারও বলি কথাটা, আমরা এখানে বিজনেস করার জন্য আসছি, সময়কে এখানে সময় পাস করার জন্য এখানে কিন্তু আসি না। অনেকে আমরা সময় পাস করার জন্য আসি, না, এখানে আমরা আছি বিজনেস করার জন্য। বিজনেসম্যান হচ্ছে তার 1 মিনিট সময়তে 1 মিনিটের জন্য $1 যেন তার ইনকাম হয় মিনিমাম, সে ওই চিন্তা করে সে বিজনেস করে।
তাহলে যেহেতু বিজনেস করার জন্য আসছি, আর বিজনেস করতে হলে আপনাকে টার্গেটের সাথে সাথে অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যাকশনে নামতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যাকশনে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার যে টার্গেট, এই টার্গেট ফিল আপ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত টার্গেট ফিল আপ করতে পারবেন না। এখন আসেন, এখন যে টার্গেট ফিল আপ করার জন্য আমি অ্যাকশনের কথা বলছি, অ্যাকশন আপনার কাজ কি, মাসের প্রথমে যে আমাদের কাজগুলো কি। আমি বলবো যে আর্থিক অবস্থার দিক থেকে সবাই একরকম না, আবার দেখে স্যালারির দিক থেকে সবাই একরকম না। অনেকে দেখেছে 1 তারিখে স্যালারি পায়, অনেকে দেখেছে 2 তারিখে স্যালারি পায়, অনেকে 5 তারিখে স্যালারি পায়। আর এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা কোয়ালিফাইটা স্যালারির উপরে ডিপেন্ড করে বসে থাকি না, স্যালারির উপরে ডিপেন্ড করে আপনি কোয়ালিফাই বসে থাকবেন না। মূল কথা, আমাদের প্রত্যেকটা লিডার বাংলাদেশে দেখবেন যে যে প্রোগ্রাম গুলো হয়, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু বলা হয় যে আপনারা মিনিমাম 20টা কাস্টমার তৈরি করেন আপনার, আপনি নিজে টিকে থাকার জন্য। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। তার মানে আপনার যখন 20টা কাস্টমার থাকবে তখন আপনার স্যালারির উপরে ডিপেন্ড করে আপনার আইডি কোয়ালিফাই করতে হবে না। কারণ 20টা কাস্টমার থাকলে 20টা কাস্টমারে আপনি মিনিমাম আপনার 2 থেকে, বাংলা পয়েন্টের হিসাব যদি করি, 2 থেকে 3,000, 4,000, 5,000 পয়েন্টের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। একটা কাস্টমারের কাছে যদি 200 পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করেন, তারপর 20টা কাস্টমারের কাছে কিন্তু আপনার কত পয়েন্ট, 4,000 পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করতেছেন। তার মানে একটা ব্যক্তি স্টার এজেন্ট কোয়ালিফাই হয়ে যাইতেছে। তাহলে অবশ্যই আপনি যদি যখন সেলার উপরে ডিপেন্ড করে বসে থাকবেন, এখন ধরেন না স্যালারি আপনার প্রোডাক্ট সেল করতে পারতেছেন, কারণ আমরা তো সেলের বিজনেস, তারপর সেল করে আমরা আমাদের ভালোর জন্য টিকে থাকার জন্য এখন সেল করতে পারি না। আমরা অবশ্যই বিজনেস করার জন্য আমাদেরকে অবশ্যই কোয়ালিফাই থাকতে হবে। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ, মাসের সর্বপ্রথম কাজ হচ্ছে মাসের যে নোট করার পরের যে কাজটা, নোটের কথা তো বলে, নোট করার পরের যে কাজটা, এই কাজটা সর্বপ্রথম হচ্ছে আপনার জায়গা থেকে আপনি আপনার আইডি কোয়ালিফাই করেন। এখন এই কোয়ালিফাইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে মাসের শেষে গিয়ে করি। কেন করি এটা? এটা যে কত বড় গালাত একটা কাজ, যারা বিজনেসের মাইন্ড নিয়ে তারা বিজনেস করে তারা বোঝে। দেখেন, মাসের শেষে করার দরকার কেন করি আমরা, এই প্রশ্ন সবারই ভিতরেই, কিন্তু এই প্রশ্ন সবাই ক্লিয়ার হোক তারপরে কিন্তু কেউ বলতে চায় না। মাসের শেষে আমরা কোয়ালিফাই করি কারণ আমরা চিন্তা করি যে আমার যদি সেল হয় তাহলে আমি কোয়ালিফাই থাকবো, সেল না হলে আমি কোয়ালিফাই থাকবো না। এই কারণেই তো মাসের শেষে করা, তাই না? আর নতুবা যদি আপনি কোয়ালিফাই মাসের শেষেই করবেন তাহলে মাসের প্রথম আপনি করতে পারেন। মাসের শেষে যখন আপনার কোয়ালিফাই যেহেতু আপনার করাই লাগবে, আপনি ভাবতেছেন আমার কোয়ালিফাই করাই লাগবে, তাহলে মাসের শেষে করার দরকারটা কি? আপনি মাসের প্রথমেই করতে পারেন। তাহলে মাসের শেষের আশায় যারা কোয়ালিফাইটা ধরে রাখে যে মাসের শেষে করবো, তার মানে তাদের একটাই ফোকাস থাকে যে আমার বিজনেস ভালো হলে আমি কোয়ালিফাই করব, বিজনেস ভালো না হলে আমি কোয়ালিফাই করবো না। এখন আপনার ভিতরে মাসের প্রথম থেকে একটা নেগেটিভ চিন্তা। কোন নেগেটিভ চিন্তা? যে আমি যদি সেল ভালো হয় তাহলে কোয়ালিফাই করব। প্রথম থেকে একটা নেগেটিভ চিন্তা। তাহলে আপনার সেল ভালো হবে কিভাবে বলেন তো? আপনার জয়েনিং কিভাবে আসবে? কখনো কি আসবে? একটু সবাই একটু বলবেন, এখানে কমেন্ট করবেন। হ্যাঁ, যারা যারা আছেন কমেন্ট করুন, কমেন্ট করলে বোঝা যায় আপনার কথা শুনতেছেন। আপনি যদি মাসের শেষে কোয়ালিফাই করতে চান তাহলে মাসের প্রথম থেকে আপনার ভিতরে একটা নেগেটিভ চিন্তা যে আমি সেল হলে আমি কোয়ালিফাই করব, না হলে কোয়ালিফাই করব না। তাহলে আপনার সেল কখনো হবে না, কখনো আপনার সেল হবে না। আপনার সেল কিভাবে হইব ভাই? আপনার প্রথমে তো নেগেটিভ চিন্তা করে বসে আছেন। কারণ দেখেন, একটা দোকানদার সে যদি দোকানের সামনে গিয়ে সে যদি দোকানের সামনে গিয়ে যদি চিন্তা করে বলে না আমি আগে দেখি আমার দোকানের সামনে কাস্টমার আসে কিনা তারপর আমি দোকান খুলবো, আর কাস্টমার না আসলে আমি দোকান খুলবো না, তাহলে কি তার ব্যবসা হবে? বলেন তো, ব্যবসা হবে? ব্যবসা হবে না। তারপরে সে কাস্টমার আসুক বা না আসুক তার দোকানটা কিন্তু সে সকালে কিন্তু খোলে, সকাল ভোর এই 6টা বাজে গিয়ে কিন্তু দোকান খোলে। এমনকি কাস্টমার থাকুক বা না থাকুক সে রাত 12টা পর্যন্ত কিন্তু দোকানে বসে থাকে। বিষয়টা কি আপনাদেরকে বোঝাইতে পারছি? কারণ আমি যে প্রথমে বললাম যে আমরা এখানে ব্যবসা করার জন্য আসছি, ভাই আপনি এখানে বিজনেস করার জন্য আসছেন। এখানে আপনি টাইম পাস করার জন্য কিন্তু এখানে আসেন নাই। কারণ যেহেতু টাইম পাস করার জন্য এখানে আসেন না, ব্যবসা করার জন্য আসছেন, তাহলে এই চিন্তা আপনাকে কি করতে হবে? একদম ব্যবসায়িকের কাজটা কি প্রথম অবস্থায়? একজন ব্যবসায়িকের সকালে কি কাজ করে? সকালে কাজ করে কাস্টমার আসুক না আসুক সে তার দোকান খুলে, দোকান খুলে সে বসে থাকে, কাস্টমার আসে, কাস্টমার আসবে, তার দোকান থেকে পণ্য নিয়ে যাবে। সেম টু সেম আপনি এখানে ব্যবসা করবেন, আপনি কখনো সেল হবে কি হবে না ওই আশা করে আপনি কোয়ালিফাই করে যদি কোয়ালিফাই দিয়ে আটকায় রাখেন তাহলে আপনার সেল হবে না, কখনো হবে না। ব্যবসা কখনো করতে পারবে না, গ্রোথ করতে পারবেন না।
তাহলে সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই যে মাসের প্রথমে কোয়ালিফাই করা। আমি বলি যে আপনি 1 তারিখে না পারেন, আপনার প্রথম সপ্তাহ করেন। কারণ আমাদের স্যালারি দেখেছে, অনেকে দেখেছে আজকে পায় 1 তারিখে, অনেকে 2 তারিখ, অনেকে 5 তারিখ, মাসের প্রথমে কোয়ালিফাই করেন। তাহলে এখন দেখেন মাসের প্রথমে কোয়ালিফাই করার রেজাল্টটা কি আসবে আমি আপনাদেরকে ধরাই দিই। মাসের প্রথমে কোয়ালিফাই করার রেজাল্ট আপনার কি আসবে। মাসের প্রথমে যখন আপনি কোয়ালিফাই করেন, তো আপনার মাথায় এটা সেট আপ হবে, বলে না আমি এখানে কোয়ালিফাই করছি। কোয়ালিফাই করা মানেটা কি? কোয়ালিফাই করার মানেটা হচ্ছে যে আপনি কোয়ালিফাই করছেন, মাস শেষে আপনি একটা ইনকাম এখান থেকে পাবেন। সেটা হবে 100 টাকা, সেটা হবে 1000 টাকা, সেটা হবে 1 লক্ষ টাকা। আপনি একটা ইনকাম পাবেন। আর ইনকামটা কিভাবে আসে? ইনকামটা আসবে আপনার সেলের উপরে ডিপেন্ড করে। আপনার সেল যত বেশি আসবে, আপনার ইনকাম তত বেশি আসবে। কারণ আপনি তো কোয়ালিফাই করেই ফেলছেন। এখন আপনার সেল হলে আপনার ইনকাম চলে আসবে, সেল হলে আপনি ইনকাম বাড়বে, সেল হলে আপনার ইনকাম বাড়বে। তখন দেখে গেছে আপনার সেল করার একটা মন মানসিকতা তৈরি হবে আপনার ভিতরে। বলেন আমার এখন সেল বাড়াইতে হবে, এখন আমার সেল গ্রোথ করতে হবে, এখন আমার সেল গ্রোথ করতে হবে। কারণ কি? কারণ আমি দোকান খুলে বসছি এখন। এখন আমি সবসময় আমার মাথার মধ্যে একটাই টেনশন যে আমার কাস্টমার তৈরি করতে হবে, কাস্টমার আনতে হবে, আমার প্রোডাক্ট সেল করতে হবে। আর প্রোডাক্ট যখন সেল হবে, আপনার কাস্টমার যখন তৈরি হবে, তখন আপনার ইনকাম বেশি আসবে, রাইট কিনা? আর এই কাজটাই আমরা প্রথমে রং করি। আমরা অন্যের উপরে ডিপেন্ড করে বসে থাকি। ডিএক্সএন বিজনেস করতে হলে আপনি অন্যের উপরে ডিপেন্ড করা যাবে না, আপনি নিজের উপরে ডিপেন্ড করেন যে আপনি নিজে কতটুকু করতে। আমরা অনেকেই বলি যে লিডার আমার তো সেল হইতেছে না, আমার তো সেল নাই, আমার তো সিস্টেম গ্রোথ হইতেছে না, আমি তো আসলে কাজ করতে পারতেছি না, আমার সিস্টেমে কেউ কাজ করে না। এখন ভুলটা কিন্তু সবসময় কিন্তু আমরা আমাদের টিমের উপরে কিন্তু ধরি, কিন্তু নিজের উপরে কখনো কিন্তু আমরা ভুল ধরি না, ঠিক কিনা? নিজের উপরে কখনো আমরা ভুলটা কিন্তু ধরি না। তো সর্বপ্রথম নিজেকে আগে দোষারোপ করবেন, সর্বপ্রথম নিজেকে আগে দোষারোপ করবেন যে আপনি আপনি কি করতেছেন, আপনার কাজ হচ্ছে কিনা। কারণ সিস্টেমের কোনো দোষ নাই, আপনার টিমের কারো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার। তা আমি সবসময় একটা নেটওয়ার্ক, যারা প্রকৃতিভাবে লিডার, যারা লিডার, তারা সবসময় চিন্তা করে যে আমার সিস্টেম এই মাসে ডাউন হইছে, এটা আমার দোষের কারণে। অথবা আমার কোনো জায়গায় রং হইছে, আমি কোনোভাবে অথবা সঠিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি না, অথবা তাদেরকে গাইডেন্স সঠিকভাবে করতে পারি না, এই কারণে হইছে। তো এই বলটা সবসময় নিজের উপরে নিয়ে আসলে তখন দেখবেন যে আপনার সিস্টেম অটোমেটিক, আপনার সিস্টেমটা গ্রোথ হইতে থাকবে, গ্রোথ হইতে থাকবে। তখন আমরা যখন দেখেছি নিজের দোষারোপ না করে অন্যকে দোষারোপ করি যে এই ব্যক্তি জয়েন হিসেবে কাজ করতে, ওই ব্যক্তি জয়েন হিসেবে কাজ করতে, উনি প্রোডাক্ট কিনতেছে না, উনি এখানে সময় দিতেছে না, বা উনি উনি সময় আপনি আপনি কতটুকু করতেছেন, এটা দেখেন যে আপনার জায়গা থেকে আপনি কতটুকু করতে। প্রত্যেকটা লিডার যারা সাকসেসফুল, আজকে যদি সাইফুল ভাইয়ের কথা যদি বলি, ওনার সিস্টেমে প্রায় 12,000+ মেম্বার আছে মেবি ওনার সিস্টেমে। তাহলে উনি এত বড় একটা নেটওয়ার্ক তৈরি করছে, আলহামদুলিল্লাহ মোটা ভালো একটা ইনকাম করতেছে প্রতি মাসে। ওনারও কিন্তু সেম প্রবলেমে কিন্তু প্রথম কিন্তু ছিল। উনি যদি আমাদেরকে দোষারোপ করে, ওনার পর পর তো আমরা জয়েন হয়েছি, আমাকে দোষারোপ করে বলে লিডার ওরা জয়েন হয়েছে, ওরা কাজ করলে আমি কাজ করব, ওরা কোয়ালিফাই করলে আমি কোয়ালিফাই করব, ওরা সিস্টেমে থাকলে আমি সিস্টেমে থাকবো, না এতে থাকবো না। আর যদি সবসময় লিডারদের কাছে অজুহাত দেখাইতো, বা যদি আমাদেরকে নিয়ে দোষারোপ করতো, তখন দেখা যাচ্ছে আমি কোনো কারণবশত শুনতে পারতাম বলে সাইফুল ভাই আমাকে নিয়ে সমালোচনা করতেছে, তখন কিন্তু আমি এখানে টিকে থাকতে পারতাম না, টিকে থাকতে পারতাম না। কারণ কথা কখনো গোপন থাকে না, এটা আপনার আপনার লিডারের কানে কোনো না কোনো ভাবে যাবেই। তো সেই ক্ষেত্রে সবসময় নিজের উপরে দোষটা নিয়ে আসে, বলে যতটুকুই আমার সিস্টেম এখানে ডাউন হইতেছে বা কাজ শুরু হইতেছে, এটা আমার দোষের কারণে হইতে, অথবা আমি সময়টা ওইরকম ভাবে দিতে পারি না, অথবা অ্যাক্টিভ ওইরকম ভাবে থাকতে পারি না, অথবা দেখা গেছে আমার টিমটাকে ওইরকম ভাবে সাপোর্ট করতে পারতেছে না, অথবা যে কাজটা আমার প্রথম করণীয়, আমার আমার কাজটা, আমার যেটা আমার করণীয়, এটা আমি করতেছি না, এই কারণে আমার আজকে এই অবস্থা। তাহলে দেখবেন যে আপনার কাজ করার প্রতি একটু মনোযোগ বাড়বে, আপনার সময়টা একটু সঠিকভাবে কাজে লাগাইতে পারবেন। তাহলে যেটা বলছিলাম যে সর্বপ্রথমে কোয়ালিফাইড আপনি করেন, আপনি করার পরে দেখবেন যে আপনার ইনকামের একটা, যে আপনি ভিতরে একটা কাজ করবো বলেন আমার এখন যদি 1,000 পয়েন্টের সেল হয়, তাহলে আমার যদি 5,000 টাকা ইনকাম আসে, তাহলে তো আর 1,000 টাকা, আর 1,000 পয়েন্ট বাড়াইতে পারলে তো আমার 10,000 টাকা ইনকাম আসবো। কারণ যেহেতু কোয়ালিফাই করছি, এটা একটা টেনশন, যেহেতু আপনি ইনভেস্ট করছেন, একটা আপনার দোকান ওপেন করছেন। এখন এক ব্যক্তি যদি, আপনি ধরেন না এক্সাম্পল, আপনি আপনার গ্রামে একটা দোকান দিয়েছেন, এখন দোকান যদি আপনার পণ্য না তোলে, আপনি যদি দোকান ওপেন করে বসে দেখেন, আপনার কি দিন শেষে ইনকাম আসবে? প্রশ্ন এটা আপনাদের কাছে, আপনার কি দিন শেষে ইনকাম আসবে? ইনকাম আসবে না। আর আপনার দোকান ঠিক আছে, আপনার একটা ছোট্ট একটা ঘর বানছেন, দোকান ঘর বানছেন, ওইটা মধ্যে আপনি কোনো পণ্য তোলেন নাই, কোনো প্রোডাক্ট তোলেন নাই,
তাহলে আপনার ইনকাম আসবে কোথায় থেকে ভাই? খালি হাতে কখনো ব্যবসা হয়? বলেন তো, খালি হাতে কখনো ব্যবসা হয়? আপনার সবকিছু ফ্রিতে কিভাবে আশা করি আমরা? আমি ফ্রিতে জয়েন হইছি, আমি ফ্রিতে ট্রেনিং করতেছি, আমি ফ্রিতে সাপোর্ট পাইতেছি, সবকিছু ফ্রিতে পাইতেছি। এখন তো ইনকামটা যদি আমরা ফ্রিতে আশা করি তাহলে এটা কিভাবে হয়? কারণ ব্যবসা তো ভাই ব্যবসায়ী, ব্যবসা আপনার হাতে কিছু না কিছু থাকতে হবে। ব্যবসা করলে আপনার হাতে কিছু না কিছু থাকতে হবে। তাহলে আমাদের হাতে কি থাকা দরকার? আমাদের হাতে প্রোডাক্ট থাকা দরকার। কারণ আপনার প্রত্যেকটা লিডার বলে থাকে যে আপনার ঘর আপনার কি, আপনার সব। আপনার ঘরের ভিতরে একটা দোকান তৈরি করেন, আপনার ঘরের ভিতরে প্রোডাক্ট রাখেন, আপনার রুমের ভিতরে প্রোডাক্ট রাখেন। প্রোডাক্টগুলো ওই জায়গায় রাখেন যে জায়গায় রাখলে একটা মানুষ দেখতে পারবে, এবং একটা মানুষ এসে আপনার প্রোডাক্ট দেখো আপনাকে প্রশ্ন করবে যে এটা নতুন দেখতেছি, এগুলো আসলে কি। তখন আপনি তাকে বলতে পারবেন। এখন আমাদের হাতে প্রোডাক্টে যদি না থাকে, তাহলে আমরা টার্গেট যত বড়ই করি নেই না কেন, আমরা টার্গেট কখনো পূরণ করতে পারবো না। যদি আপনার 1000 পয়েন্টের টার্গেট নেন, তারপর 1000 পয়েন্ট আপনি করতে পারবেন না যদি আপনার হাত হাত খালি থাকে। তাহলে অবশ্যই আপনার হাতে ভালো কিছু থাকতে হবে। আমি যদি বাস্তব এক্সাম্পল দেখে, আমাদের গত মাসে বিজনেস, আমাদের প্রত্যেকটা লিডারের বিজনেস ভালো হওয়ার কারণটা কি বলেন তো? প্রত্যেকটা লিডারের বিজনেস গত মাসে ভালো হওয়ার কারণ হয়েছে সর্বপ্রথম মাসের প্রথম দিন তারা কোয়ালিফাই করছে। আর কোয়ালিফাই করে তারা মাসের প্রথমে বিজনেস শুরু করছে। প্রত্যেকটা লিডার যাদের বিজনেস ভালো হয়েছে মাসের প্রথমেই, অনেকে মাসের প্রথম দিন স্টার এজেন্ট কোয়ালিফাই করে তারা বিজনেসটা শুরু করছে, তাদের চমৎকার একটা সেল হয়েছে। যারা মাসের প্রথমে স্টার এজেন্ট কোয়ালিফাই করে বিজনেস শুরু করছে তাদের চমৎকার একটা সেল হয়েছে গত মাসে। তাহলে এই কাজটা সর্বপ্রথম আপনি করবেন, তখন আপনার যে টার্গেট নিছেন এই টার্গেট ফিল আপ করতে পারেন। এখন আসেন, আপনার টার্গেট থাকতে হবে। যেরকম একজন স্টার এজেন্টের টার্গেট থাকতে হবে যে আমি এতদিন এতজন জয়েনিং করাম। দেখেন, যদি আপনার এই টার্গেটটা না থাকে, আপনার যদি এই টার্গেটটা না থাকে যে আমি এই মাসে 100 জন ব্যক্তি জয়েন করাম একটা একজন স্টার এজেন্ট, আপনার টার্গেট নিলেন না, কিন্তু আপনি বলছেন আচ্ছা ঠিক আছে করবো না যতদিন করাইতে পারি, তখন দেখবেন যে আপনি একজনও করাইতে পারবেন না। দিন শেষে একজন আপনার জয়েনিং আসবে না। সেল আপনার টার্গেট নিছেন না বলে, একজন স্টার এজেন্টের সেল থাকবে মিনিমাম 3000+। আপনার টার্গেট নিছেন না যে এই মাসে আমি 3000 আমি সেল করব, কিন্তু দিন শেষে যদি টার্গেট না নিয়ে থাকেন, বলে যতটুকু আসে আসবো না, দেখা যাক কি হয়, তখন দেখবেন যে আপনার মাস শেষে আপনার 1000 পয়েন্টও সেল করতে পারছেন না। 1000 পয়েন্টও সেল করতে পারছেন না। আপনার শুধু এটাই না, বিষয়টা আপনার কোন লিঙ্ক থেকে কত পয়েন্ট আসবে, কোন লিঙ্ক লিঙ্ক থেকে আপনি কত পয়েন্টে সেল করে দিয়েছেন, কোন লিঙ্কের কত পার্সেন্টেজে তাকে নিতে চান, তার পজিশনটা কোথায় দেখতে চান আপনার, এই বিষয়টা সর্বপ্রথম আপনাকে নোট করতে হবে। যেরকম ভাবে আমি আরেকজন লিডারের এক্সাম্পল দেই, ইউরোপ থেকে সোলামান ভাই, ওনাকে আমি প্রায় সময় ওনার কাছ থেকে আমি প্ল্যান নেই। আমাদের প্রত্যেকটা লিডারের কাছ থেকে আমি পার্সোনাল প্রোগ্রামে কিন্তু প্রত্যেকটা লিডারের কাছ থেকে কিন্তু আমি প্ল্যান নেই। আমি যে আপনাদেরকে ওই প্রোগ্রামে প্রশ্ন করি, এই কথাগুলো কিন্তু আমাদের পার্সোনাল গ্রুপের কথা। তারপর এখানে বলতেছি আমরা পার্সোনাল গ্রুপে যখন আমি যখন প্রত্যেকটা দিন হোস্টিং করি, তখন সবাইকে কিন্তু আমি প্রশ্ন করি। অনেকে মনে মনে করতে পারেন যে লিডার আমাদেরকে আমাদেরকে কি মোটিভেট করতেছে কিনা, না। আপনাদেরকে প্রশ্ন করা মানে হচ্ছে আপনাদের কাছ থেকে আমার প্ল্যান নেওয়া, যে আপনারা কিভাবে কাজ করতেছেন, আমি কিভাবে কাজ করতেছি, এই প্ল্যান নেওয়া। যে সুলাইমান ভাই ইউরোপ থেকে কাজ করতেছেন সম্ভবত, আলহামদুলিল্লাহ এই 2-1 মাসের ভিতরে ডায়মন্ডশিপ কমপ্লিট করবেন, হতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়ে রহমত করে। আর নতবা দেখা গেছে 2-3 মাস। তো দেখেন, এই ব্যক্তিটা যখন সে কাজ করে তখন তার কোন লিঙ্ক থেকে তার কত পয়েন্ট আসতেছে সেইটাকে নোট করতেছে, যে এই মাসে আমার এই লিঙ্ক থেকে, এই মাসে এই লিঙ্ক থেকে এত পয়েন্ট আসবে, এই মাসে এই ব্যক্তিটার আমি এই পজিশনে নিয়ে যাব। সেম ওইভাবে কিন্তু গাইডলাইন করতেছে। ভাই ব্যবসা আপনি করবেন, আপনাকে এই বিষয়গুলো হিসাব করতে হবে। ব্যবসায়িকদের কাজ কি? ব্যবসায়িকদের কাজ হচ্ছে, একজন বসের কাজ হচ্ছে সে শুধু হিসাব করে, সে তো কাজ করবে না, তাই না? একজন বসের কাজ হচ্ছে সে শুধু হিসাব করবে, তার বিজনেসটা কিভাবে চলতেছে, তার সিস্টেমটা কিভাবে চলতেছে। আমাদের কাজ এটাই, আমাদের সিস্টেম কিভাবে চলতেছে, আমার বিজনেস কিভাবে চলতেছে, আমার কোন লিঙ্কটা কিভাবে চলতেছে, কোন লিঙ্ক থেকে গত মাসে কত আসছে, এই মাসে কত আসবে, এই কোন ব্যক্তিরা আমি ডায়মন্ড বানাবো, কোন ব্যক্তিরা আমি স্টার এজেন্ট বানাবো, এগুলোই তো কাজ, তাই না? কারণ আমরা তো সবাই চাই সবাই সাকসেস হোক, সবাইকে আমরা সাকসেস করতে চাই, সবাইকে আমরা সফল করতে চাই, এটাই তো আমাদের কাজ। আমরা একজনের সফলতার ভিতরে কিন্তু আরেকজনের সফলতা ডিএকশন সিস্টেমে একজনের সফলতার ভিতরেই কিন্তু আরেকজনের সফলতা। কারণ আপনি একা সফল হইতে পারবেন না। তো একা ডিএকশন যেহেতু সফল হইতে পারবেন না, তাহলে আমাদের মাসের প্রথম থেকে কাজ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লিঙ্কের খোঁজ খবর রাখা, প্রত্যেকটা লিঙ্কে সাপোর্ট করা, প্রত্যেকটা লিঙ্কে মনে ডায়মন্ডের প্ল্যান দেওয়া, যে আপনার এই সিস্টেম এইভাবে কাজ করে না, আপনার ডায়মন্ডশিপ কমপ্লিট করতে পারবেন। এখন একটা ব্যক্তি মনে করেন যে সে আসছে, সে তার মতন আমি ছেড়ে দিচ্ছি, তার এখান থেকে পয়েন্ট আসলে আমি কোয়ালিফাই, এই চিন্তা করলে আপনি বিজনেস গ্রোথ করতে পারবেন, আপনার সিস্টেম গ্রোথ করতে পারবেন। আপনি তাকে প্ল্যান নিয়ে, তাকে স্টার ডায়মন্ডের প্ল্যান নিয়ে কাজ করাইতে হবে।
এবং সে কিভাবে টার্গেট নিবে, সে কিভাবে মাসের প্রথম থেকে কাজ করবে, সে কিভাবে প্রত্যেকটা লিঙ্কে সাপোর্ট করবে, এটা দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের দিক থেকে। আমরা ওই ব্যক্তিটাকে প্ল্যান দিয়ে তাকে সঠিকভাবে সঠিক প্ল্যান দিয়ে তাকে সাপোর্ট করতে হবে। কারণ তাকে তো আমরা আর্থিকভাবে সাপোর্ট সাপোর্ট দিতেছি না, আর্থিকভাবে সাপোর্ট দিয়ে কাউকে না। প্রত্যেকটা লিডারের জায়গা থেকে সে প্ল্যান দিয়ে সাপোর্ট করতে, যে আপনি এইভাবে কাজ করেন আপনার পজিশনের জন্য। আর আপনার পজিশন হইতে গেলে আপনার নিচে পজিশন তৈরি করা প্রত্যেকটা ব্যক্তি। কারণ ডিএক্সএন দেখেন চমৎকার একটা সিস্টেম, যারা নতুন আছেন বিশেষ করে আপনারা শুনবেন, ডিএক্সএন এর ইনকাম হচ্ছে নিচের ইনকামের উপরে ডিপেন্ড করে। ডিএক্সএন এ যেরকম প্রত্যেকটা পজিশন নিচের পজিশনের উপরে ডিপেন্ড করে, আপনার আপ লিডারের পজিশন আমার আমার পজিশনের উপরে ডিপেন্ড করব, আমার পজিশন আমার ডাউন লাইনের উপরে ডিপেন্ড করব, আমার ইনকাম প্রত্যেকটা লিডারের ইনকাম তার নিচে যারা আছে তাদের ইনকামের উপরে ডিপেন্ড করে ডিএক্সএন সিস্টেমে। কারণ আমার সিস্টেমে যেরকম আমাদের জহিরুল বা স্টার ডায়মন্ড, ওনার ইনকাম যত বেশি আসবে আমার ইনকাম তত বেশি আসবে, ওনার ইনকাম কম মানে আমার ইনকাম কম। সেম আপনার সিস্টেমে আপনার নিচে যারা আছে তাদের ইনকাম বেশি আসলে আপনার ইনকাম বেশি আসবে, তাদের ইনকাম কম মানে আপনার ইনকাম কম। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে সঠিকভাবে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, তাদেরকে দেখা গেছে তাদের লিঙ্কের খোঁজ খবর রাখতে হবে, তাদেরকে মাসে প্রথম থেকে তারা কিভাবে সারাটা মাস কাজ করবে তাদেরকে ওই প্ল্যানটা আপনার জায়গা থেকে দিতে হবে। এখন কথা হলো এই কাজগুলো আমরা করি কিনা, মাসের প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সবাইকে বলবো। আপনি শুধু নিজেকে নিজে প্রশ্ন করেন, এখানে বিজনেস করার জন্য আসছেন, এখানে টাইম পাস করার জন্য আসেন না আপনি। যদি আজকের কথাগুলো অন্যরকম মনে হইতে পারে আপনাদের কাছে, কারণ ভাই সময় ফাঁস করলে সময় চলে যাবে, সময় আমি লক্ষ টাকা দিয়ে আনতে পারবো না, কিন্তু এই সময়টাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগান আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে নিজেকে প্রশ্ন করেন যে আজকে যে মাসের প্রথম আপনি যে বিজনেস করতেছেন, আপনার গ্রুপে আজকের জন্য, এই মাসের জন্য বা আজকে দিনের জন্য আপনি কি বয়েস করছেন, কি প্ল্যান দিছেন বয়সের ভিতরে, একটা বয়েস করছেন কিনা। আপনি বয়েস নাই করলেন, মানলাম যে আপনি বয়েস করতে পারেন না। আমি আমি যারা ব্যবসা করবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ব্যবসা করবেন না তারা মাইন্ড করতে পারেন, মাইন্ড করলে কিছু করেন নাই ভাই। আপনি মানলাম যে আপনি বয়েস করতে পারেন না, কিন্তু আপনার লিডার বয়েস করছে। উম, সারা মাস কিভাবে কাজ করবে, কিভাবে সে টার্গেট নিবে, কিভাবে সে এখানে মনে করেন তার সেল বাড়াবে, কিভাবে তার পজিশন নিয়ে আসবে, এই বয়সটাকে আপনি আপনার আপনার গ্রুপে ফরওয়ার্ড করছেন কিনা, দিচ্ছেন আপনার গ্রুপে? যদি না দিয়ে থাকেন তাহলে আপনার সর্বপ্রথম ভুল রয়েছে এটা। আমরা যে আমাদের টিমকে দোষারোপ করি, আমাদের বিজনেস পার্টনারদেরকে দোষারোপ করে, তাকে এত কষ্ট করে জয়েন করেছি, তাকে এত সুন্দরভাবে সাপোর্ট করতেছি, তার পিছনে আমি সময় দিতেছি, কিন্তু সে কাজ করতেছে না। কিন্তু ভাই যে কাজটা আমার করা দরকার সেই কাজটা আমি তো করতেছি না। আমার একটা কাজ, আমার সর্বপ্রথম কাজটা করা দরকার আছে, আমি একটা সুন্দর একটা পোস্ট দিলাম সকালে ঘুম থেকে, ওইটা এই মাসের উপলক্ষে আমি ভালো একটা ভয়েস করুম এই মাসের উপলক্ষে, এটা আমি করছি। আবার বা আমি ভয়েস করতে পারি না, আমার লিডার ভয়েস করছি, এই ভয়েসটাকে আমার গ্রুপে ফরওয়ার্ড করছি, করি নাই। কারণ আমি সব সময় বলি, আমি পার্সোনাল আমার প্রত্যেকটা লিডারকে বলি, ভাই এখানে আপনার একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মালিক হইছে আপনি। আপনার টিমের মধ্যে 1000 মেম্বার আছে, 2000 মেম্বার আছে বা 100 মেম্বার আছে, এটার মালিক এখন আপনি। এটাকে আপনারই লালন পালন করতে হবে, এটা আপনাকে তৈরি করতে হবে। তো এখন যেখানে এই লোকগুলা কি আপনি একা একা আপনার একজন একজনকে আপনার সাপোর্ট করা সম্ভব? সম্ভব না। তাহলে আপনি কি করছেন, একটা গ্রুপ তৈরি করছেন। গ্রুপ তৈরি করার পরে এখন সবাই জানে যে 100 মেম্বার আপনার টিমে আছে, 1000 মেম্বার আপনার টিমে আছে, এই 1000 ব্যক্তি জানে এখানে আমাদের লিডার আছে, অথবা দেখা গেছে আমি যার মাধ্যমে জয়েছি সেই ব্যক্তি এখানে আছে। যখন আপনি এখানে একটা পোস্ট করতেছেন না, আপনি একটা ভয়েস করতেছেন না, সেই ব্যক্তি এখানে কিভাবে কাজ করবে এটা তাকে প্ল্যান দিতেছেন না, বা কারো কাছে একটা প্ল্যান আইন না, সে এখানে আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন না, তাহলে ওই ব্যক্তিটা 2 দিন পরে কি মনে করে, বলে কোথায় আসলাম, ওই আমি যার মাধ্যমে জয়েছি তাকেই তো দেখি না। সিস্টেম আপনি তৈরি করতেছেন, জয়েন তাদেরকে করাইছেন, গ্রুপে নিয়ে আসছেন, কিন্তু ওই গ্রুপে আসার পর ওই ব্যক্তিগুলো আপনাকেই দেখতেছেন, আপনার কোনো অ্যাক্টিভিটি দেখতেছে না। তাহলে কি ওই ব্যক্তিগুলো কার ভরসায় থাকবে? আরেকটা ভুল করি দেখেন, আমরা বিজনেস করতে চাই, আমরা লিডারদের উপরে ডিপেন্ড করে বসে থাকি, বলে লিডার তো আমার গ্রুপে ভয়েস করে না, লিডার তো আমার গ্রুপে পোস্ট করে না, লিডার তো আমার গ্রুপটারে দেখে না। ভাই আমি দেখলাম ঠিক আছে, আমার আমার লিডার আমার গ্রুপ, আমার সাইফুল ভাই এখানে আছে, আমার সাইফুল ভাই আমার প্রত্যেকের গ্রুপে আছে। হ্যাঁ, এখন আমি যদি সাইফুল ভাইয়ের উপরে ডিপেন্ড করে যদি বসে থাকি, বলে সাইফুল ভাই তো আমার গ্রুপের ভয়েস করবো, ওনার ভয়েসে আমার টিম পার্টনাররা শুনবো, আমার বিজনেস পার্টনাররা কিন্তু ওনার পরিচয় কিন্তু এখানে আসে নাই, ওনার পরিচয় কিন্তু এখানে আসে নাই।
তাহলে উনি একটা ভয়েস কলে যতটুকু গুরুত্ব দিব আমার বিজনেস পার্টনাররা তার থেকে দ্বিগুণ গুণ গুরুত্ব দিব আমার একটা ভয়েসে। বলে না আমার, আমি যার মাধ্যমে আসছি সে ব্যক্তি এখানে আছে। দেখেন, আমার কাছে প্রতিদিন বেশ কয়েকটা কল আসে। তার ভিতরে অধিকাংশ কল আসে যে ভাই আমি বিজনেসটা করতে চাই। বিজনেসটা করতে চান, ঠিক আছে। তে যখন ডিএক্সএন নামটা একটা ব্যক্তি শুদ্ধ করে বলে যে আমি ডিএক্সএন বিজনেসটা করতে চাই, তখন আমি সর্বপ্রথম তাকে প্রশ্ন করে আপনি কি আগে কখনো এই সিস্টেমের সাথে জয়েন ছিলেন? তখন যদি আমার কাছে 5 জন ব্যক্তি মেসেজ করে, তার মানে 3 জন ব্যক্তি বলে হ্যাঁ আমি সিস্টেমে জয়েন হয়েছি, কিন্তু আমি বিজনেসটা করতেছি, আমি বুঝতে পারতেছি। তাহলে আমাদের তো এরকমই হচ্ছে, তাই না? তার মানে একটা ব্যক্তি জয়েন করেছে, সে কিভাবে বিজনেস করবে তাকে গ্রুপ, আমি প্রশ্ন করি আপনি গ্রুপে আছেন কি? সে বলে গ্রুপেও আছে। যদি সে গ্রুপে থাইকা থাকে, তাহলে ওই ব্যক্তি আমাকে কেন প্রশ্ন করবে যে আমি বিজনেসটা করতে চাই কিন্তু কিভাবে করবো? কেন আমাকে প্রশ্ন করবে বলেন তো? প্রশ্নটা তখনই করে যখন সেই ব্যক্তিরা সঠিক একটা মেসেজ যখন পায় না, তখনই কিন্তু সেই ব্যক্তিরা প্রশ্ন করে। কারণ তাকে তো আমি 100 ব্যক্তি আমার ঠিক সিস্টেম আছে বা 1000 ব্যক্তি আমার সিস্টেম আছে, একজন একজন করে তো আমার ফোন করা সম্ভব না বা তাকে সাপোর্ট দেওয়া সম্ভব না, সম্ভব না, আপনারও সম্ভব না। তাহলে কি করতে হবে? তাকে যেহেতু গ্রুপে জয়েন করাইছি, তাহলে আমাদের আমাদের কাজ হচ্ছে গ্রুপ গুলাতে সঠিকভাবে ভয়েস করা, সঠিকভাবে প্ল্যান দেওয়া, তার মাসের প্রথমে যে সে আইডি কোয়ালিফাই করতে হবে এই বিষয়টা তাকে বলা। সে মাসের প্রথম থেকে যেভাবে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভিটি যেন সারাটা মাস সে যেন ধরে রাখে, তার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে যেন সে সঠিকভাবে সাপোর্ট করে, কিভাবে সে প্রোডাক্ট কিনবে, কিভাবে সে সিএসএস ওপেন করবে, কিভাবে তার পয়েন্ট গুলা কোথায় সে দেখবে, এই বিষয়গুলো যদি আমরা গ্রুপে যদি সেই ব্যক্তিরা করতো, তাহলে ওই ব্যক্তিরা কিন্তু আমার কাছে এসে প্রশ্ন করতো না আমি বিজনেসটা করতে চাই বা আমি কিভাবে করবো। যখন বিজনেস করতে চান, তাহলে আপনি যেহেতু জয়েন আছেন, তখন তো কিভাবে করবো যখন এই প্রশ্নটা তখন করে, তখন আমার মাথায় কাজ করতে আমার সিস্টেম মতো এরকম মনে হইতেছে যে যে লিডাররা বলতেছে যে আমার সিস্টেম আর কাজ করে না। কারণ দেখেন, আমি বলবো যে সবাই আপ লিডারদেরকে যে কোনো একজন, আপনার কাছে যাকে ভালো লাগে তাকেই আপনার গ্রুপে জয়েন করে রাখেন। যাকে যে কোনো একজন আপ লিডার আপনার গ্রুপে জয়েন করে রাখেন, মানে আপনার সিস্টেমের, আপনার যে যে টিমে আছেন ওই টিমের একজন আপ লিডার। যেরকম বা আমাদের সুলতান ভাই আছেন, আমাদের নুরুল আফসার ভাই আছেন, বা দেখা গেছে আপনাকে আপনাকে যে ব্যক্তি আপনার সাথে কথা বলে, তাদের ভিতরে যে কোনো একজনকে আপনি জয়েন করে রাখেন। কেন করে রাখবেন? আপনার যে ভুলগুলো আপনার গ্রুপে হইতেছে, এই ভুলগুলো ওই লিডার আপনাকে ধরাই দিব। বুঝতে পারছেন? অবশ্যই একজন লিডারকে আপনার আপনার অন্য লিঙ্কের লিডারদেরকে আপনার পার্সোনাল গ্রুপে জয়েন করাতে যায় না। অন্য লিঙ্কের লিডারদের, আপনি যে লিঙ্কে আছেন, যে টিমে আছেন, ওই টিমের যে লিডারের সাথে আপনার সবসময় যোগাযোগ হয়, ওই লিডারকে আপনি জয়েন করান। তখন দেখা গেছে ওই ব্যক্তি আপনাকে বলবো যে আপনি এই বিষয়গুলো রং হইতেছে, যেটা এখন আমি আপনাদেরকে খুলে বলতেছি, যে আপনাদের গ্রুপ গুলাকে সর্বোচ্চ ফোকাস দিন। গ্রুপ গুলাকে আপনি যদি সঠিকভাবে আপনার ইয়া করতে পারেন, সাপোর্ট করতে পারেন, দেখবেন আপনার প্রত্যেকটা লিডার ওইখান থেকে মিনিমাম আপনার 50% লোক আপনার সাথে কাজ করবে, 50% লোক। কারণ অ্যাক্টিভ থাকাটা নিজের দিক থেকে এত গুরুত্ব, যারা এই সিস্টেমটাকে সিরিয়াস ভাবে নিছে, সাকসেস হতে চায়, তারা বোঝে। দেখেন, আমি প্রতিদিন কতগুলো মেসেজ যে আমার গ্রুপে দেই, আমি তো কয়টা গ্রুপ মেনটেন করি। আমাদের মেসেঞ্জার গ্রুপ 2টা, কারণ মেসেঞ্জারে তো 250 উপরে আর জয়েন করানো যায় না, 250 জন জয়েন করার পরে আর জয়েন করা যায় না, 3টা করতে হবে সম্ভবত 2-1 দিনের ভিতরে। তাহলে এই মেসেঞ্জার গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে কতগুলো পোস্ট করি, কয়েকটা বয়স করি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন তো কতগুলো ভয়েস করতেছে, কতগুলো পোস্ট আমি করতেছি। যখন আমি দেখি যে আমার যে অ্যাক্টিভিটিটা, দেখেন আমাদের লিডার সবসময় বলে থাকে যে ডিএক্সএন সিস্টেমে বিজনেস করে সাকসেস হওয়ার জন্য আপনি ডুপ্লিকেশন করেন আপনার লিডারকে। কারণ লিডাররা, এই ডুপ্লিকেশনটা আপনার আমাদের কোম্পানি ফাউন্ডারের কাছ থেকে আসছে। এটা শুধু আমাদের লিডারের কাছ থেকে, কোম্পানি ফাউন্ডারের কাছ থেকে আসছে। আপনি লিডারকে ডুপ্লিকেশন করেন, তখন এখন দেখেন, আমি আমার টিমের কথা যদি বলি, আমি যতগুলো পোস্ট করি, আমি যেভাবে ভয়েস করি, আমি যেভাবে ফেসবুকে অ্যাক্টিভ থাকি, পোস্ট করি, এইগুলো কি আপনি করেন কিনা? আপনার দিক থেকে আপনার গ্রুপে আছে কিনা এইগুলো? কিনা শুধু আপনি লিডার করবে এটার উপর ডিপেন্ড করে বসেন? যদি না করে থাকেন, আজকে থেকে করার চেষ্টা করেন। কারণ বিজনেস যেহেতু করতে আসেন, সিরিয়াস ভাবে করেন, অ্যাকশনে নামেন ভাই। আর অ্যাকশনে নামা কি আপনার শুধু লিডারের কাছ থেকে শুনছে বলে আমি অ্যাকশনে নামছি, কাজ করতেছি, শুধু কোয়ালিফাই কোয়ালিফাই করলে শুধু বিজনেস হয় না ভাই। শুধু কোয়ালিফাই করলে বিজনেস হয়ে যাবো না। কোয়ালিফাই করছেন, আপনি কোয়ালিফাই করাই তুইব। আপনি নিজে কোয়ালিফাই করছেন, আপনার টিমে কোয়ালিফাই করাই তুইব।
আপনি নিজে একা একটা কোয়ালিফাই করছেন আপনার ইনকাম নেওয়ার জন্য, সিস্টেম গ্রোথ করার জন্য। আপনি মিনিমাম একজন স্টার 30টা কোয়ালিফাই করাইতে হইব। তো নিজে শুধু কোয়ালিফাই করে বসে থাকলে কিন্তু আপনার বিজনেস হবে না। আপনার কোয়ালিফাই করানোর জন্য এখন কাজগুলো কি, যে কথাগুলো এখন বলছে, যে আপনার গ্রুপটাকে সর্বোচ্চ ফোকাস দিতে হইব। কারণ গ্রুপের ভিতর আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনার, গ্রুপের ভিতর আপনার প্রত্যেকটা লিডার আছে, তাকে সর্বোচ্চ ফোকাস গ্রুপে দেন। দেখবেন যে আপনার সেল বাড়বো, আপনার আপনার সিস্টেম। কারণ আপনাকে যখন দেখবো যে আপনি পাগলের মতো কাজ করতেছেন, প্রতিনিয়ত অ্যাক্টিভ আছেন, আপনি ঘুমান নাই, আপনি আছেন মাঠে, তখন ওই ব্যক্তিগুলো মাঠে খেলার জন্য নামবো নাকি। এখন মাঠে যদি আপনারা যদি না দেখে, কোচ যদি না থাকে, তাহলে ফিলার কোথায় থেকে আসবো? এটা হচ্ছে এটাই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রোগ্রাম সবসময় নিজে প্রোগ্রামে আসবেন, এবং প্রত্যেকটা টিম পার্টনারকে প্রোগ্রামে নিয়ে আসবেন। এখানে আজকে যারা আছেন এখন পর্যন্ত 98% পার্টিসিপেন্ট আছেন, আপনারা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন এই প্রোগ্রামটা ইউটিউবে লাইভ চলতেছে। আপনি একজন নতুন ব্যক্তি বা একজন পুরান ব্যক্তি, আপনি এই সিস্টেমে বিজনেস করতে আসছেন, বা আপনি দেখেছে এখানে যতটুকু আপনি কাজ করবেন, আপনি যখন আপনার জায়গা থেকে সিরিয়াস থাকবেন, আপনি যখন আপনার জায়গা থেকে প্রত্যেকটা কাজ সঠিকভাবে করবেন, তখন দেখবেন যে এই সেম কাজটাই আপনি যাদেরকে জয়েন করে তারা যখন দেখবো, তারা তখন করতে থাকবো। আর যখন আপনি করবেন না, আপনি এই কাজগুলো ফলো করবেন না, আপনি দেখে গেছে আপনার জায়গা থেকে আপনি বসে আছেন, তখন দেখবেন যে ওই ব্যক্তিগুলোকে আপনি এক সময় খুঁজে পাবেন না। তো সেই জায়গা থেকে নিজে ঠিক হন, সবকিছু ঠিক হয়ে যাবে। নিজে ঠিক হন আগে। তো প্রোগ্রামের বিষয়, প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি বিজনেস করব, ওই ব্যক্তির অবশ্যই প্রোগ্রাম শুনতে হবে। আমরা অসংখ্য ব্যক্তিকে জয়েন করাই। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি কতগুলো ব্যক্তিকে গত মাসে জয়েন করেছেন, অক্টোবর মাসে, মাসের প্রথম থেকে 31 তারিখ পর্যন্ত। যদি আপনার আপনার সিস্টেমে 50 জন ব্যক্তি, এই যে একটা আমাদের সিস্টেম ডাউন হওয়ার বা স্লো হওয়ার যে প্রবলেম গুলা কোথায়? 50 জন ব্যক্তিকে যদি শুধু জয়েন করে যদি সাকসেস হইতে পারতো, তাহলে ডিএক্সএন সিস্টেমে মনে করি 2 কোটি প্লাস ডিস্ট্রিবিউটার সবাই সাকসেস দিতে পারতো, শুধু জয়েন করে যদি সাকসেস দিতে পারতো। দেখেন, আপনি জয়েন করাইতেছেন ঠিক আছে, কিন্তু কতজন ব্যক্তিকে আপনি প্রোগ্রাম শোনাইতে পারছেন? একবার চিন্তা করেন, বিবেচনা করেন এই বিষয়গুলো, কতজন ব্যক্তিকে প্রোগ্রাম শোনাইতে পারছেন? যদি কোনো ব্যক্তি বলে যে আমি প্রোগ্রাম শুনবো, আমি বিজনেস করতে চাই, আসি ভাই প্রোগ্রাম শুনবো, ওই ব্যক্তি আজ নতবা কাল সে এখান থেকে হারিয়ে যাবে, কখনো সে এখানে টিকবো না। কারণ প্রোগ্রামে যে কথাগুলো বলা হয় এত ইম্পর্টেন্ট, এই কথাগুলো আজকে যেরকম আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি বিজনেসটা সিরিয়াস ভাবে করতেছি, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমার প্রোগ্রাম শোনা। যেরকম আজকে আলোচনা করতেছে, আমি আমার মতন অসংখ্য লিডাররা আছে কিন্তু প্রোগ্রাম করছে, আলোচনা করছে। এই আলোচনার ভিতরে কি বলছে, যে ব্যক্তিরা নতুন তার কি কাজ, সে কিভাবে কাজ করবে, তার টিমটাকে কিভাবে চালাবে, এই কথাগুলোই তো বলা হয়েছে। তাহলে এই মেসেজ গুলো যখন একটা ব্যক্তি না শুনবে, না নিবে, তখন সেই ব্যক্তি এখানে কাজ করবে কিভাবে? তার মানে ওই ব্যক্তির পিছনে আমার সময় দেওয়াই লস। একটা ব্যক্তি যখন 1 দিন 2 দিন 3 দিন ঠিক আছে, তার প্রবলেম থাকতে পারে, 1 মাস 2 মাস 3 মাস তার প্রবলেম থাকে না, সে একটা প্রোগ্রামও শুনবে না, তার মানে ওই ব্যক্তির পিছনে আমার সময় দেওয়াটাই লস। তো অবশ্যই আমরা যাদেরকে জয়েন করাবো তাদেরকে প্রোগ্রামে নিয়ে আসতে হবে, এবং রেগুলার প্রোগ্রাম শুনতে হবে। ওই ব্যক্তির রেগুলার প্রোগ্রাম শুনতে হবে। বললাম না যে বিজনেস এই সিস্টেমে আমি আমার বস, এই সিস্টেমে আমি আমার বস। তাহলে বসের কাজ হচ্ছে সব সময় তার সিস্টেমে সময় দেওয়া, তার তার সিস্টেমে সময় দেওয়া। এখন আমরা আমাদের সময়টা কোথায়, প্রথম সময়টা ইনভেস্ট করতে হবে আমাদের প্রোগ্রামের ভিতরে। লিডাররা ওইখানে কি বলতেছে ওই বিষয়গুলোকে নোট করা, লিডাররা কিভাবে কাজ করার জন্য বলতেছে ওইভাবে কাজ করা। শুধু প্রোগ্রাম শুনলে চলবে না, কিভাবে কাজ করার কথা বলতেছে ওইভাবে কাজ করতে হবে। যেরকম ভাবে আমি এই প্রোগ্রামে আসার আগে একটা প্রোগ্রাম শুনছি, এই প্রোগ্রামে আসার আগেও কিন্তু আমি একটা প্রোগ্রাম শুনছি, আমি আমাদের পার্সোনাল প্রোগ্রাম শেষ করছি, শেষ করে এই প্রোগ্রামে আসার আগে আমি একটা প্রোগ্রাম শুনছি। ওই প্রোগ্রামে একটা মেসেজ পাইছি যে আপনি প্রতিদিন মিনিমাম 5 জন ব্যক্তির সাথে কথা বলতে হবে, তার মানে মাসে 150 জন ব্যক্তির সাথে আপনার কথা হবে। ওইখান থেকে মিনিমাম আপনি 50 জন ব্যক্তিকে তো জয়েন করাইতে পারবেন। এই যে একটা মেসেজ। এখন এই মেসেজটা ওই প্রোগ্রাম যদি না শুনতাম, যদিও আমি এই মেসেজটা আর কয়েকশো বার মনে আমি শুনছি, কয়েকশো বার না কয়েক হাজার বার মনে শুনছি, তারপর আমি নিজেকে বলি যে আমি আজকে প্রথম শুনছি। কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মোটিভেশন স্পিকার তা নামটা যদি আমার এখন স্মরণ আসবে না, ওই ব্যক্তি একটা কথা বলছে না, আমি যদি একটা কথা শতবার শুনে থাকি, তারপর যদি আবার কখনো এই কথাটা কোনো প্রোগ্রামে শুনতে যায়, তখন আমি মনে করি যে এই প্রোগ্রামে আজকে আমি প্রথমবার আসছি, তখন তার এই মেসেজটা সে গুরুত্ব সহকারে নিতে পারে। যেরকম আজকের এই কথাটা, যে আপনি প্রতিদিন মিনিমাম যদি আপনার নেটওয়ার্ক গ্রোথ করতে চান,
প্রতিদিন মিনিমাম 5 জন লোকের সাথে কথা বলতে হবে। আর এই কথাটা মনে হয় আমি কয়েক হাজার বার মনে হয় শুনছি, তারপর আমি মনে করি যে আমি আজকে প্রথম শুনছি। দেখেন, তাহলে আমাদেরকে প্রোগ্রাম শোনার কারণ হচ্ছে যে আমরা এই মেসেজ গুলো নেওয়া আর এই মেসেজ গুলো নিয়ে আমাদেরকে কাজ করা। এই মেসেজ গুলো নিয়ে আমাদের কাজ করা। এখানে একটা ব্যক্তি প্রোগ্রাম শুনবে না, সে জয়েন হয়েছে বিজনেস করতে চাইতেছে, কিন্তু সে যদি প্রোগ্রাম না শুনে কিভাবে সে বিজনেস করবে, এখানে কাকে কিভাবে ইনভাইট করবে, কার সাথে কিভাবে কথা বলে, এই বিষয়গুলো সে জানতে পারে না, তার জয়েনিং আসবে না। যদিও জয়েনিং সে তার খাতিরে জয়েন করবে, কিন্তু সেই ব্যক্তিকে সঠিক মেসেজ দিতে পারে। এই যে আমাদের আজকে কেন সবচাইতে বেশি জয়েনিং হয় একজন নতুন মেম্বারের মাধ্যমে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি একজন ব্যক্তিকে জয়েন করেছেন, আপনি যতজনকে জয়েন করাইতে পারবেন তার থেকে বেশি জয়েন করবে একজন নতুন ব্যক্তি। এখন নতুন ব্যক্তি জয়েনও করাইতেছে আপনার সিস্টেমে, কিন্তু ওই ব্যক্তিটা তাদেরকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারতেছে না, তাদেরকে সঠিক মেসেজটা তাদেরকে দিতে পারতেছে। কেন দিতে পারতেছে না? জয়েনিং করে যে কেন দিতে পারতেছে না? কারণ সে প্রোগ্রাম শুনে না, সে এখানে এই সিস্টেম সম্পর্কে তার ধারণা হইতেছে না, সিস্টেম সম্পর্কে জানে না, প্ল্যান সম্পর্কে জানে না, প্রোডাক্ট সম্পর্কে তার ধারণা নাই, এই কারণে দিতেছে না। তাহলে অবশ্যই সর্বপ্রথম সে যদি প্রোগ্রাম শুনে আর এই সিস্টেম সম্পর্কে তার যদি নলেজ গ্যাদার করে, তখন আরেকটা ব্যক্তিকে সে সঠিক মেসেজটা দিতে হবে, তখন ওই ব্যক্তিগুলো তাকে ফলো করে প্রোগ্রামে আসবে। আপনার সিস্টেম দেখবেন যে অটোমেটিকলি গ্রোথ হইতে থাকবে। দেখেন, আমি গ্রোথের কথা যদি বলি এক মিনিট। আমি 2021 সালে যখন জয়েন হয়েছি, তখন আমরা আমাদের নুরুল আফসার ভাইকে দেখছি, তার সিস্টেমে 60 থেকে 65 হাজার মেম্বার। আজকে তার সিস্টেমে এই 4 বছরের ডিফারেন্সে তার সিস্টেমে কত মেম্বার? 4 লক্ষের উপরে মেম্বার আছে। কিভাবে হয়েছে? কারণ এই কাজটাই তারা করছে। একটা ব্যক্তিকে জয়েন করেছে, সেম ব্যক্তি সেই মেসেজটা ওই ব্যক্তিকে দিচ্ছে, আপনি এইভাবে এখানে কাজ করেন, আপনি প্রোগ্রামে জয়েন হন। যাদেরকে জয়েন করাবেন তাদেরকে প্রোগ্রাম আসতে বলবেন, দেখবেন যে আপনার সেল ভালো হবে, আপনার পজিশন দ্রুত আসবে, আপনার এই জয়েনিং বেশি আসবে, আপনার সিস্টেম দেখবেন যে 1 বছরের ভিতরে কত 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 গ্রোথ হয়ে যায় দেখবেন। অসংখ্য অসংখ্য ব্যক্তি আপনার সিস্টেমে জয়েন হবে এবং কাজ করবে। তো এই বিষয়গুলো হচ্ছে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু জয়েন করায় ছাড়া দিলে চলবে না, তাদেরকে অবশ্যই প্রোগ্রামে। আমার কথা হচ্ছে 5 জনের সাথে প্রতিদিন কথা বলেন। 150 জনের সাথে কথা বলছেন, 50 জনকে জয়েন করেছেন, ওইখান থেকে শুধু 5 জন ব্যক্তিকে আপনি 1 মাস প্রোগ্রাম শোনান। 50 জন জয়েন করেছে, 50 জন আসবে না, কিন্তু 5 জন ব্যক্তিকে তো আনা দরকার, তাই না? 5 জন ব্যক্তিকে আপনি নিয়ে আসেন। আর ওই 5 জন ব্যক্তি যদি 5 জন করে যদি জয়েন করে 1 মাসে, তারপর হয়তো 25 জন, আর যদি 10 জন করে জয়েন করে তারপর আরো 50 জন আসবো। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের করণীয়। এই কারণে বলা হয় যে যদি শুধু জয়েন করে যদি সাকসেস হওয়া যাইতো, তাহলে 2 কোটি ব্যক্তি সাকসেস হইতে পারতো। শুধু কোয়ালিফাই করে যদি সাকসেস হওয়া যাইতো, 2 কোটি ব্যক্তি সাকসেস হইতো। যদি দেখা যায় শুধু মনে করেন যে আপনার এই কি বলে, আপনার এই প্রোগ্রাম, শুধু প্রোগ্রাম শুনে আর বসে থাকলে যদি সাকসেস হইতো, তাহলে 2 কোটি ব্যক্তি সাকসেস হইতো। তাহলে প্রত্যেকটা কাজে আপনার জায়গাতে আপনার সঠিকভাবে করতে হবে। কারণ বিজনেস আমি এই কারণে বলি যে মাইন্ড সেট আপ করেন বিজনেসে। মাইন্ড সেট আপ করেন, আপনি কেন বিজনেস করতেছেন এই বিষয়টা ক্লিয়ার হন। আপনি কেন বিজনেস করতেছেন, আর যে বিষয়টা যে আপনি আজকে কেন কোয়ালিফাই করছেন এই বিষয়টা আপনি ক্লিয়ার। আপনি কি আমি কেন কোয়ালিফাই, আমি জামাল কেন কোয়ালিফাই করছি বলতে পারেন? কেন কোয়ালিফাই করছে বলেন তো, একটু মেসেজ করেন। আপনি কেন কোয়ালিফাই করছেন আজকে, আজকে কেন কোয়ালিফাই করছেন, আপনার কেন কোয়ালিফাই করছে বলতে পারেন কেউ? কেন কোয়ালিফাই করছি? আমি কেন কোয়ালিফাই করছি, আমাদের আমাদের সাইফুল ভাই কেন কোয়ালিফাই করছে? যে কোনো একজন লিডার মেসেজ করেন তো, কেন কোয়ালিফাই করছেন আপনি, আজকে কেন কোয়ালিফাই করছেন? আর নতুবা আপনি প্রতি মাসে কেন কোয়ালিফাই করেন? কি দরকার কোয়ালিফাই করার? আচ্ছা, আমি জামাল কোয়ালিফাই করছি এখান থেকে ইনকাম নেওয়ার জন্য। আমার লিডার কোয়ালিফাই করছে, লিডার এখান থেকে ইনকাম নেওয়ার জন্য কোয়ালিফাই করছে। বুঝতে পারছেন বিষয়টা? ইনকাম নেওয়ার জন্য কোয়ালিফাই করে, এখন ইনকাম নেওয়ার জন্য কোয়ালিফাই করে, ঠিক ঠিক আছে, কিন্তু ইনকাম নেওয়ার জন্য আমি কাজ করতেছি কিনা? তাহলে শুধু কোয়ালিফাই করে যদি ইনকাম পাওয়া যাইতো, তাহলে প্রত্যেকটা ব্যক্তি ইনকাম পাইতো। ইনকাম পাওয়ার জন্য শুধু কোয়ালিফাই না, কোয়ালিফাই করা মানে হচ্ছে আপনি অ্যাকশনে নামছেন। অ্যাকশনে নামা মানে হচ্ছে আপনি কাজ করতে হবে। এখন মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াস ভাবে কাজ করতে হবে। এখন গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি কথা শেষ করে দিব। প্রত্যেকটা লিডারকে আমি দেখি, আমাদের সিস্টেমে প্রত্যেকটা ব্যক্তিকে দেখি যারা মনে করেন যে আপনার শেষ পর্যায়ে গিয়ে এত সিরিয়াস হয়। আমি দেখি প্রায় দেখা যাচ্ছে আপনার 5 দিনে, আপনার সারা মাসে যে কাজ করে 5 দিনে তার থেকে বেশি কাজ করে। এত সিরিয়াস, মানে এই 5 দিনের মনে করেন যে সময়, 1 সেকেন্ড সময় মনে করেন অন্য কোথাও সে নষ্ট করে না। এই প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে সে সিস্টেমে কাজে লেগে যায়, প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলতেছে, প্রত্যেকটা লিডারকে সে পার্সোনালি মেসেজ দিতেছে। বিশেষ সত্যি কথা ভাই, কত সত্যি কথা বলতেছে এগুলা।
সে পার্সোনালি প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলে। আচ্ছা, এই কাজটা যদি একটা ব্যক্তি মাসের প্রথম থেকে যদি করতো, একবার শুধু ফিল করেন আপনি এই বিষয়টা, এই কাজটা যদি আপনি মাসের প্রথম থেকে যদি করতেন, তাহলে আপনার সেল কোথায় থাকতো? পাঁচ পাঁচ দিনে যদি মনে করেন যে আপনি 1,000 সেল করাইতে পারেন, তাহলে মাসের প্রথম থেকে যদি আপনি কাজ করতেন, তাহলে আপনার সেলটা কোথায় থাকতো? আপনার জয়েনিংটা কোথায় থাকতো? কোথায় থাকতো বলেন তো? তাহলে এই কাজগুলো আমরা মাসের প্রথম থেকে করার চেষ্টা করবো, মাসের প্রথম থেকে করার চেষ্টা করব, মাসের প্রথম থেকে এই অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করব। কারণ ডিএক্সএন যেরকম আপনি গত মাসের শেষে যে কাজগুলো আমরা করছি, সেম ওইভাবে আজকে থেকে কাজ শুরু করেন এবং এটা কন্টিনিউ করেন। 1 মাস কন্টিনিউ করেন, প্রতিদিন করেন, প্রতিক্ষণ করেন, প্রতিনিয়ত লিডারদের সাথে কথা বলেন। দেখবেন যে আপনি গত মাসে যে সেল হয়েছে, তার থেকে কয়েক ডাবল সেল এই মাসে আসবো, কয়েক ডাবল সেল এই মাসে আসবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন কারোর সাথে কথা বলি, আমাদের বিজনেস পার্টনার যারা আছে, আমাদের টিম পার্টনার যারা আছে, তাদের সাথে যখন কথা বলবো, তাদেরকে ওই মেসেজটাই তাদের মাইন্ডে ঢুকাইতে হবে যে তার জন্য আমি এখানে তাকে সময় দিতেছি, আমার জন্য তাকে সময় দিতেছি না। আমি সবসময়, আমি মন থেকে, আমি সবসময় যখন সময় দিই কোনো ব্যক্তিকে, কারোর সাথে কথা বলে, আমার কোনো টিম পার্টনারের সাথে কথা বলি, তখন আমি তার জন্য আমি তাকে সময় দিই। আমি চেষ্টা করি তাকে সঠিক ভাবে এই সিস্টেমে তাকে নিয়ে আসার জন্য। আমি চেষ্টা করি তাকে এই সিস্টেম থেকে ডায়মন্ড বানানোর জন্য চেষ্টা করি। আর এটাই তার সামনে আমি তুলে ধরি। আমি সবাই যারা কথা শুনতেছেন, এখানে আমার অসংখ্য নতুন বিজনেস পার্টনার আছেন। আমি আজকে এই প্রোগ্রামটা করতেছি আপনাদের জন্য। আমি এই যে কথা বলতেছি, 1 ঘন্টা কথা বলতেছি, এটা আপনাদের জন্য আমি কথা বলতেছি। এখান থেকে যেন আপনারা যেন ডায়মন্ডশিপ যেন কমপ্লিট করতে পারেন, ওই জন্য আমি এখানে কথা বলতেছি। আপনাকে এখান থেকে সাকসেস করার জন্য কথা বলতেছি। আপনাকে বলতেছি যে আপনি কোয়ালিফাই করেন, আপনার টিমে জয়েনিং নিয়ে আসেন, আপনার টিমে সেল বানান, এটা আপনার জন্য বলতেছি। কারণ আপনার ইনকাম যখন আসবে, তখন আপনার পরিবার সচ্ছলভাবে চলবে। আপনার ইনকাম আসলে আপনার সচ্ছলভাবে চলতে পারবেন। আর আপনার ইনকাম আমি নিব না। আপনার ইনকাম কোনো আপলিডা নেবে না। আপনার পার্সেন্টেজ আর আপনার ইনকাম আপনার কাছেই থাকবে। সেই জন্য আমি বলবো যে যখন আমরা কারোর সাথে কথা বলবো, সেই ব্যক্তির উদ্দেশ্যে আমরা কথা বলবো, আমার উদ্দেশ্যে না। আর প্রত্যেকটা লিডারই এই সিস্টেমের প্রত্যেকটা ব্যক্তিকে সাকসেস করার জন্য ওই ব্যক্তির উদ্দেশ্য কথা বলে, আর লিডারের উদ্দেশ্য কথা বলে না। আরে ভাই, এই সিস্টেমে ওই ব্যক্তি সাকসেস হলে তো আমি সাকসেস, আমার বিজনেস পার্টনার সাকসেস হলে তো আমি সাকসেস, তাই না? তাহলে আমি সবাইকে বলি, প্রিয় ভাই, বিজনেস করার জন্য যেহেতু আসছেন, মাসের প্রথম থেকে অ্যাকশনের নামে সিরিয়াস ভাবে কাজ করেন, কোয়ালিফাই প্রতি মাসে 1 তারিখ থেকে করার চেষ্টা করেন। কারণ লিডার সবসময় আগে থাকে। আর লিডার যদি আগে না থাকে, তাহলে কিন্তু টিম কখনো সামনে আসবে না, আর টিম কখনো গ্রোথ হবে না। কোয়ালিফাই, জয়েনিং, সবকিছু মিলে আপনি নোট করছেন, এটাকে আপনার সাকসেসফুল করার জন্য মাসের প্রথম থেকে সিরিয়াস ভাবে কাজ করেন। আপনার যেখানে সময় দেওয়া দরকার সেখানে সময় দেন। আমি আবার বলি, গ্রুপের যে উদ্দেশ্যে যে কথাগুলো বলছি, গ্রুপের উদ্দেশ্যে, এটা সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গ্রুপ। এটা হচ্ছে আপনার গ্রুপটা, মানে হচ্ছে আপনার পরিবার, আপনার ঘর, আপনার সংসার, আপনার সবকিছু আপনার গ্রুপ। ওইখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এখন ওইখানে অ্যাক্টিভ নাই থাকেন, হাই যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন বেশি, তাহলে কিন্তু আপনার সেল আসবে না, আপনার জয়েনিং আসবে, সেল আসবে না। এখন জয়েনিং আসে আনে কিসের জন্য? সেলের জন্য। এখন সেলে যদি না থাকে, জয়েনিংটা করুন কি? তাই না? তাহলে অবশ্যই সবাই এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভালো থেকে ভালো কিছু করতে হবে। ধন্যবাদ, অনেক কথা বলছি। কথাতে যদি কোনো ভুল টুটে, সবাই ক্ষমাতে দেখবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।